পড়ছি, কত জোরে পড়তে পারিস বাবা রে বাবা। গলা ব্যথা করবে তো, পড়ার মতন পড় যাতে অনেকক্ষণ পড়তে পারিস। বন্ধুরা শাক রান্না করতে হবে, পুঁই শাক, তো এখন কাটতে বসবো। চুরি নিয়েছি, শাক নিয়েছি, এবার নেব হচ্ছে বটি। এদিকে চাপিয়েছি ভাত। এই দেখো সকালবেলা করেছিলাম বাঁধাকপি রান্না করেছিলাম, এই যে টমেটো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম আর রুটি করেছিলাম। এখানে দুটো লেবু আছে, এই দেখো। এখন আপাতত লেবু কিনে আনতে হচ্ছে, আর কদিন পর থেকে আর কিনতে হবে না, কারণ গাছে প্রচুর ফুল চলে এসছে লেবু গাছে। চলো শাক কেটে নিই বাবা। চলো বন্ধুরা বসে পড়েছি শাক কাটতে। ওই দেখা যাচ্ছে, ঠিক আছে। এই শাকগুলো এনেছে বেশ ভালো, এই শাকগুলো কচি আছে। ও বাবা, একটাই শাক, বাবা রে বাবা, একটাই শাক, কত মোটা। একটা শাকেতে আমার দুবেলা হয়ে বেশি হবে। এই দেখো বড়িটা দেখো কত মোটা। तुझ पे इतना प्यार मुझे क्यों आता है बाबा, तेरा मेरा जन्म जन्म का नाता है। বাদ দেবোটা কি, সবই করছি, কিছু বাদ দেওয়ার নেই বন্ধুরা। একটু সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি তো রান্নাঘরে কাজ করছিলাম, তারপরে দেখলাম যে আমার গোপুসোনার সঙ্গে কে এসছে দেখো দেখা করতে। এটা হলো আমার শাশুড়ি মা, এটা হলো শাশুড়ি মায়ের চেনা পরিচিত মা। সেই সেরা জিমে যেত, মা সময়তে এখনও যায়, মা এখন যেতে পারে না কারণ মায়ের পায়ে ব্যথা বলে। তো তাই জন্য সেখানকার সব চেনা পরিচিত সব আছে, তো বাড়িতে এসছে। গোপালের কথা অনেক শুনেছিল, তো সেই শুনে ওদের আর কি গোপু সোনাকে খুব দেখতে ইচ্ছা হয়েছে। আর তখন তো মা আরোই গোপু সোনার জন্য অনেক কিছু রান্নাবান্না করতো। এই দেখো দুপুরবেলা খেতেও দিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম, তখন তো মা আরও অনেক কিছু রান্নাবান্না করতো গোপু সোনার জন্য। তোমরা আমার মানে কয়েক মাস আগের ভিডিও দেখলেও দেখতে পাবে, গোপু সোনার জন্য প্রত্যেক দিন মা রান্না করতো। তো সেসব দিয়ে গোপু সোনাকে ভোগ দিতাম। তো সেসব গল্প আর সেসব ভোগ মা ওখানে নিয়েও যেতে, ওদের জন্য প্রসাদ, সেসব প্রসাদ ওরা খেয়েওছে। তাই জন্য আজকে দেখো দেখা করতে এসছে মায়ের সঙ্গে, আর গোপু সোনার জন্য চকলেট নিয়ে এসছে। সেই চকলেটটা গুনগুনি আবার গোপুর হাতে দিল। আর এই দেখো তার অনেক পরে দুপুরবেলায় আর কি, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে। খাওয়া দাওয়ার পর যখন গুনগুনকে বই নিয়ে বসেছিলাম, দুপুর টাইমটা একটু বসাই পড়াগুলো করাবার জন্যে, তখন দেখো ওটাকে নিয়ে এসছে আমার গুনগুন, আমাকে একটু দিল, ওর ঠাম্মাকে একটু ও ঘরে দিয়ে এসছে। প্রসাদের মতন সবাইকে একটু একটু করে দিয়েছে। আর আমরা সেই প্রসাদটা এখন খেয়ে নেব, ওটা গোপালের হাতে ছিল যেহেতু একটু প্রসাদ। আর হচ্ছে সেটাই ভাবছি যে আমার গোপুসোনাকে সবাই কত ভালোবাসে বলো তো। গুড ইভিনিং সবাই, কি করছো বন্ধুরা? আমি হচ্ছে এখন চলে এসেছি, আমার ছোট ছেলে এখন বাড়ি ছিল না, গিয়েছিল স্যারের বাড়ি, পিকনিক ছিল। শুধু কেক খাস না? তাও খাই তো। আমরা যখন এই কেক খাবো তখন বলবে এই কেক আমি খাই না, অনেক ঝামেলা করে। আমরা এই কেক খাই, কি করবো গরিব মানুষ। এই দেখো আন্টি পড়িয়ে গেছে, ও চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখে চলে গেছে স্যারের বাড়িতে, যেহেতু আচ্ছা আলু কাবলি হবার। ভালো হয়েছে আলু কাবলি? এত চলে এলি, কেকটা আমি খাবো। আমার ব্যাপার, আমি খাবো। এনে আমার থেকে একটু নে না। আরে নে না, আমি খাবো না, খিদে নেই। কি বলবো আর, আমি খাই। তাহলে ভাত খেয়ে ঘুমিয়ে পড়। তোমার বললাম তো আমার ব্যাপারে অত ভাবতে হবে না এখন। কার ব্যাপারে ভাববো বাবা? তুমি যার ব্যাপারে ভাববে, আমার এখন বিরক্ত। তুমি আমার ছোট ছেলে বলে কথা বললাম তো। বন্ধুরা মোটামুটি রাত হয়ে এসছে, তো দুজনাকে দিয়ে দিয়েছি খেতে। বুম্বা গুনগুনকে খেতে দিয়েছি, আমরা এখনো খাইনি, আমরা খাবো পরে। তো তার আগে আমার একটা কাজ আছে, আর সেই কাজটা হলো আমি এখন গোপুসোনাকে শোয়াবো।
তারপরে আমাদের খাওয়া। তো আগে দুজনকে খেতে দিয়ে চলে এলাম গপুর কাছে। দেখো গপুকে শুইয়ে দিয়েছি, দেখতে পেলে গপু এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তারপরে আমি বোম্বার ঘরে বিছনা করে দিলাম, এখন বোম্বাও চলে আসবে এখানে। আর আমরা এবার খেয়ে দিয়ে একদম টানা ঘুম। তারপর দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টাটা।